নির্বাচনী পালে এরই মধ্যে লেগেছে হাওয়া। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জোর দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রস্তুতি নিতে পুরোদমে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনের পর কি করবেন প্রধান উপদেষ্টা, রাজনৈতিক কোনো পথ নেবেন কিনা তা নিয়ে আছে নানা প্রশ্ন। এবার এসব প্রশ্নের উত্তর নিয়ে মুখ খুললেন তিনি নিজেই, জানালেন নিজের অবস্থান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউহাট ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসারাট নিউজে লেখা এক নিবন্ধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, সরকারের মূল লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করা, যেখানে সব দলের জন্য সমান সুযোগ থাকবে। প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করাও তাদের অঙ্গীকার। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আর নির্বাচন শেষেই তিনি রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দেবেন। নির্বাচনে যে সরকার গঠিত হবে সেটির কোনো পদেই থাকবেন না বলে স্পষ্ট করেছেন তিনি। ডক্টর ইউনূস জানান, এক বছর আগে এই মাসেই বাংলাদেশের হাজার হাজার সাহসী ও দৃঢ় প্রতিজ্ঞ শিক্ষার্থী জাতির ইতিহাসে একটি অন্ধকার অধ্যায়ের অবসান ঘটিয়েছিল। প্রতিবাদের মাধ্যমেই তারা একজন স্বৈরাচারকে 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য করে। পরে তাদের আহ্বানে 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নেন তিনি। সরকারের লক্ষ্য ছিল দেশকে স্থিতিশীল করা এবং গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়া। এই আন্দোলন শুরু হয়েছিল একটি সাধারণ দাবি থেকে, সরকারি চাকরিতে ন্যায্যতার নিশ্চয়তা। কিন্তু তার রূপ নেয় বিশ্বের প্রথম জেনারেশন জেড বিপ্লবে। এই বিপ্লব তরুণদের জন্য একটি আদর্শ হয়ে উঠেছে। গণতান্ত্রিক উত্তরণের স্বীকৃতি হিসেবে দ্য ইকোনমিস্ট 2024 সালে বাংলাদেশকে কান্ট্রি অব দ্য ইয়ার ঘোষণা করে। যদিও সরকার তখন ব্যস্ত ছিল অর্থনীতি পুনর্গঠন, নির্বাচন প্রস্তুতি এবং লুট হওয়া সম্পদ পুনরুদ্ধারে, কিন্তু বিশ্ব তখন দেশের অগ্রগতির প্রশংসা করে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে প্রতিবেশী ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদারের কথাও জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।